গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটির ওপরেই আছি, কারণ ঠান্ডা ওয়েদার। আর বুঝতেই পারছো আমি বাড়ি এসেছি, আর এখানটা একটু ঠান্ডা বেশি, তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা ধরে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই হয়তো আমার ভয়েসটাও একটু অন্যরকম লাগছে, তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো সকাল সকাল ঘর মোছা শুরু হয়ে গেছে, আর এদিকে দেখো দাদু বসে বসে ঠাকুরের বাসনগুলো এরকম করে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করছে। দাদুকে কিন্তু কেউ এইসব করার কথা বলেনি, কিন্তু ওই যে উনি চুপচাপ বসে থাকতে পারেন না। ঠাকুর ঘরের বাসনগুলো ঠাকুর এমনি বাইরে রেখেছে স্নান করার সময় ধোবে বলে, কিন্তু ওই যে বসে থাকার পাত্র উনি নয়, উনাকে কিছু না কিছু করতেই হবে। তাই দেখলো যে বাসনগুলো আছে, তো তাই বসে বসে পরিষ্কার করছে। তো আমি নিচটা মুছে নিয়ে চলে এসেছি। এখন ওপরের ঘর আমাদের রুমটা মুছবো আর বারান্দাটা ধুয়ে নেবো, আর বাকি রুমগুলো মোছার দরকার নেই, কারণ কি সোনালি রুমটা তো বন্ধ আছে, আর একটা রুম এমনি বন্ধই থাকে, যেখানে কার্তিক ঠাকুর রাখা আছে ওই জায়গাটা মুছে নেব। লক্ষ্মীবারে বিশেষ করে ঘরদোর পরিষ্কার করা হয়। আর আজকে এত মোছার তার একটাই কারণ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে বৃহস্পতিবারে তো পুজো হয় তোমরা জানো, লক্ষ্মীবার। আর আমি ওখানে যেমন প্রত্যেকদিন ঘরদোর মুছি, এখানে প্রত্যেকদিন মোছা হয় না। আর এমনিতে তো প্রচুর ঠান্ডা তোমরা দেখতেই পাচ্ছ, সেই কারণে অত মোছা বা ধোয়া হয় না, কিন্তু যেহেতু আজকে লক্ষ্মীবার তার জন্য ধোয়া মোছা হচ্ছে। আর এই বারান্দাটা ধুচ্ছি তার আমি একটাই কারণ, যেহেতু ওপরে কেউ থাকে না, আর আমি যেহেতু এসেছি এখন থাকবো, ওপরটাতে প্রচুর ধুলো ময়লা হয়েছে, পায়ে একদম কালো হয়ে যাচ্ছে হাঁটাচলা করলে। তো এইভাবে জল দিয়ে না ধুলে নোংরাটা যাচ্ছে না, আর এইগুলো যদি না ধোয়া হয় না, এই পা নিয়ে বিছানা ঘরে গেলে যতই পরিষ্কার করো না কেন সেই আবার নোংরা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি জল দিয়ে এইভাবে ধুয়ে দিচ্ছি, যাতে নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পেলে চারদিক ধোয়া মোছা হয়ে গেছে, নিচটা একদম ধুয়ে মুছে প্রত্যেকটা ঘর পরিষ্কার করে এলাম। এবার ওপরে বারান্দাটা ধুলাম, কারণ কি ওপরে বারান্দায় প্রচণ্ড ধুলো, মুছলে পরিষ্কার হয় না, ওই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। আর আমার এই ঘরটা আমি মুছে নিয়েছি, বাকি ঘরগুলো তো বন্ধ আছে, সেই জন্য সেগুলো আর মুছিনি। আর ওপরে যে কার্তিক ঠাকুর আছে ওখানে ওই ঘরটাও মুছে দিয়েছি। তো যাই হোক, এবারে আপাতত নিচে যাবো, নিচে গিয়ে দাদুর জন্য একটু খাবার বানাতে হবে। তো চলো নিচে যাই, খাবার বানাই। আর আমি পুরো হাঁপিয়ে গেছি, পুরো কথা বলতে পারছি না। ঝটপট করে এসে একটু বাঁধাকপি কেটে নিয়েছি, এবার একটু বাঁধাকপি আর বেসন একটু ভালো করে মেখে নিচ্ছি, পকোড়া বানাবো। আর এটাতে পেঁয়াজ দিইনি, তার একটাই কারণ আজকে বৃহস্পতিবার, আর তারপরে সকালবেলা যদি পেঁয়াজ দিয়ে কোনো খাবার বানানো হয় তাহলে ঠাকুর সেটা খায় না, কারণ কি পুজো করতে ঠাকুরের অনেক সময় লাগে। তাই বলি যে তাড়াতাড়ি একটু মুড়ি খেয়ে নাও, তারপর যখন খুশি পুজো করো। ওই জন্য পুজো করার আগে পেঁয়াজ খায় না, সেই জন্যই পেঁয়াজটা দেওয়া হয় না। আর এই যে দেখো আমি পকোড়াগুলো কিছুটা ভেজে নিয়েছি, আর দাদুকে খেতেও দিয়ে দিয়েছি। দাদুই রোদে বসে বসে মুড়ি খাচ্ছে, আর 2-4টে বাকি ছিল সেটা ভেজে নিই। আজকে বৃহস্পতিবার বলে ঠাকুর সব জায়গায় দরজার সামনে সামনে আলপনা করেছে। এখানে এরকম দেয় প্রত্যেক বৃহস্পতিবারে। এই যে এদিকে একটা, এদিকে একটা, ঠাকুর ঘরে ওখানে দিয়েছে, মা লক্ষ্মীর চরণ এঁকেছে। এই যে এখানে একটা। আর সকাল থেকে তো আমি তোমাদের সামনে একবারও আসিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। সকালবেলা আমি উঠেছিলাম 5টার সময়, 5টার সময় উঠে বাবার জন্য খাবার মানে রাত্রেবেলা করে রেখেছিলাম, সেগুলো গরম করলাম। বলেছিলাম সকালে করে দেবো, বললো না রাত্রেবেলা করে রেখে দাও, আমি অনেক ভোর ভোর বেরাবো, ঠান্ডাতে উঠতে হবে না। তো সেগুলো গরম টরম করে বাবাকে চাটা করে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে একটু ওপরে গিয়েছিলাম। আজকে প্রচুর কুয়াশা দিয়েছিল, ঠান্ডা যেমন কুয়াশা তেমন, তো নিচে নেমেছিও একটু লেট করে। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার চারদিক ধোয়া মোছা করলাম, করে এই যে দাদুর জন্য খাবার বানালাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে জলটা বসিয়েছি, চালটা ভিজিয়ে রেখেছি। তো এখন একটু আমি মুড়ি খেয়ে নেব। আর যেহেতু ঠান্ডা বলে আমাকে সকাল সকাল স্নানও করতে দেয় না ঠাকুর, ফলে দেরি করে স্নান করবে, ওই জন্য আমি পুজোর কোনো কিছু করতেও পারছি না। আলপনা দিতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক চলো, এখন আমি রান্না বসাবো, কি রান্না করব দেখি। আমি আর দাদু খাবো, তো যাও একটা কিছু করে ফেলবো, কারণ দাদু বেশি কিছু খেতেও চায় না, গ্যাস অম্বলের সমস্যা আছে, তো তার জন্য। যাই হোক, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সারাদিন যা কিছু করব এখানটায় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
श्रीबंधु श्री नारायण श्री विष्णवे नमः ओम नमो ब्रह्मण दिवाय नमो गो ब्राह्मण हिताय कृष्णाय गोपाल गोविंदाय नमः शंकर श्री नारायण श्री विष्णवे नमः श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते रूपे गंगोत्रे ओम पशुपतये महादेवाय शिवाय नमः श्रीबंधु पशुपतये महादेवाय। ওদিকে দেখতেই পেলে ঠাকুর ঘরে পুজো হচ্ছে, ঠাকুর মশাই এসেছেন, লক্ষ্মী পুজো করছেন। আর আজকে যেহেতু অমাবস্যা ছিল তাই কালী পুজোও হচ্ছে, মা কালীর পুজোও হচ্ছে। আর এখন আমি এদিকে দুটো পাউরুটিকে একটু সেকে গরম করে নিচ্ছি বোনকে খেতে দেওয়ার। এদিকে একটু দুধ গরম করছি, দুধ সামান্য একটু ছিল, তার সাথে আমি একটু আমুল দুধ গুলে দিয়েছি যাতে রুটিটার সাথে খেতে পারে। আর ঠাকুর যে আজকে মুড়ি খাবে না সেটা আমি জানতাম না, অমাবস্যা ছিল, অমাবস্যাতে ঠাকুর মুড়ি খায় না, মুড়ি ভাত কিছুই খায় না। তো তার জন্য আমি বললাম তাহলে এক কাজ করুন রুটি খেয়ে নিই, রুটিটাই গরম করে দিলাম। আর এদিকে দেখো আলু, ফুলকপি, মটর, সয়াবিন সব ভেজে নিয়েছি, তরকারি করব। দাদু একটু চাটনি খেতে পছন্দ করে, রান্না তো প্রায় হয়ে এসছে শেষের দিকে, তো ভাবলাম যেহেতু সময় আছে তো দাদুর জন্য একটু টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে একটু চাটনি করে দেবো, একটু সামান্য। আজকে যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে তো টমেটোগুলো অনেক আছে, খারাপ হয়ে যাচ্ছে, বেকার নষ্ট করার থেকে বরং একটু চাটনি করে দিলে বয়স্ক মানুষটা খেতে পারবে। তো যাই হোক, চলো আমি তরকারিটা করে নিই, তারপরে তোমাদেরকে পুরো কি কি রান্না করলাম না করলাম সবটা শেয়ার করব। এই যে দেখো আজকে লাঞ্চ মেনু সিম ভাজা, বেগুন ভাজা, চাটনি আর ফুলকপি সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি। আমি কিছুটা মটরশুঁটিও দিয়েছি। আর সকালে যে পকোড়া করেছিলাম সেই পকোড়ার 2 পিস আছে, তো ভাতে যদি কেউ খায় তো দিয়ে দেবে। আজকে দেখো রান্নাঘর থেকে চায়ের ধপ্তর উঠে এসছে, দাদুকে এটা কিনে দিয়েছিলাম, সেইটা দাদুকে শেখাতে হচ্ছে। হয়নি, এবার এইটা আপনি খুলে দেখতে পারবেন যে কতটাই যে ফুটেছে, লিকারটা হয়েছে, এখনো বাকি আছে, বন্ধ করে দিলাম। চা করতে গিয়ে আমার মোটামুটি কাজ বেড়ে গেল। এই যে দেখতে পাচ্ছ চা সব একদম মুতলে একদম বাইরে বেরিয়ে পড়েছে। যেহেতু ফার্স্ট টাইম ক্যাটেলটা ইউজ করছি তো আমি ঠিক জানতাম না যে দুধটা দিয়ে দেওয়ার পরে ঢাকাটা বন্ধ রাখা যায় না। আমি দুধটা দেওয়ার পরে ঢাকাটা মানে বন্ধ হয়ে গেছে, তো একদম উতরে সব পড়ে গেছে। এই যে দাদু ঠাকুর খেয়ে নিয়েছে, আমি এটা খাচ্ছি। দেখতেই তো পেলে চা করলাম না লঙ্কা কাণ্ড করলাম বুঝতে পারলাম না। তো যাই হোক, চা করে খাওয়া হয়ে গেল। যেখানে 4টে কাপ ধুতে হতো সেখানে আমাকে অনেক কিছু ধুতে হলো, এখানটায় ধুয়ে মুছে পরিষ্কার করতে হলো। তারপরে ক্যাটেলটা পরিষ্কার করলাম, সব কিছু ধুয়ে টুয়ে। তবে ঠাকুর সন্ধে দিয়েছিল, আমি ঠাকুর প্রণাম করে জাস্ট এখন এসে এখানে বসেছি। দাদু গেছে জব করতে, ঠাকুরও গেছে জব করতে, তো আমি আর কি করব, ছোটো জগন্নাথের মতো এই যে বসে আছি। তারপরে ঠাকুর এলে তারপরে কি হবে না হবে। ঘরটা পুরো ফাঁকা, কালকে তাও বাবা ছিলেন, আজকে তো সকালবেলা বাবা ওখানে গেলেন সোনালির কাছে। তো যাই হোক, আমরা 3জন আছি। সারাদিন যা করেছি, যেটুকু পেরেছি ভিডিও করেছি, তো এরপরেও যেটুকু করব ভিডিও করব। তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দাদু ঠাকুরের সন্ধে দিয়ে জব করা হয়ে গেছে, আর এখন এই যে ঠাকুর বসে বসে নারকেলগুলো ভাঙছে, কারণ কি এগুলো পুর বানানো হবে পিঠের জন্য। এখানটায় দাদু বসে বসে বই পড়ছে, আর টিভিও চলছে। ঠাকুর তো একটু খবর দেখে, এখন আর ঠাকুর সিরিয়াল দেখে না, এখন ঠাকুর খবর দেখে, দেশের খবর দেখে। তো এই যে দেখতে পাচ্ছ নারকেল ফাটানো হচ্ছে, 3টে নারকেল, হ্যাঁ 3টে নারকেল ফাটিয়ে এগুলো নারকেল পুর হবে। আর তো চাচির পুর যেটা হয় আমাদের সবসময় সেটাও হবে। আমরা সারাদিন কাজ করার পরে হাঁপিয়ে যাই, ক্লান্ত হয়ে পড়ি, আর ঠাকুর সারা দিন কাজ করে, সেই সকালবেলা ওঠে 5:30 6টা এরকম, এই যে শুরু হয় কাজ করা, বন্ধ আর হয় না, এটা ওটা করতেই থাকে। তারপরে এই যে দেখো সন্ধেবেলা এতগুলো নারকেল নিয়ে বসেছে, এগুলো কোড়াবে, তারপরে আবার নারকেলের পুরও বানাবে। তো দাদুকে বললাম যে এখানে বসুন, 3টে মানুষই তো বাড়িতে আছি, তো এখানেই বসে সবাই একটু গল্প করি। আর খবরটাও চলছে, ঠাকুর দেখছে আর নারকেলগুলো বসে বসে কোড়াচ্ছে। নারকেলের পুর হচ্ছে, পিঠে হবে। এটা যদি খেজুর গুড় দিয়ে হতো আরো ভালো হতো, খেজুর গুড়ের একটা আলাদা গন্ধ, টেস্ট।
গুড়ও লাগবে। হ্যাঁ, চ্যাপ চ্যাপে মানে একটু টাইট টাইট হলে ঠিক আছে, পাতলা হলে সমস্যা। ঠাকুর নারকেলটা কুড়িয়ে এই যে বসিয়ে দিয়েছে। আজকে তো পিঠে হবে না, সংক্রান্তিতে হবে। আগে থেকে করে রাখা হচ্ছে, কাজ এগিয়ে রাখা হচ্ছে। বন্ধুরা, এটা দেখে কি মনে হচ্ছে? এটা কি দেখে মনে হচ্ছে গুড়ের পায়েস, নারকেলের পায়েস? এটা হতে অনেকটা সময় লাগবে। চিনিও দেওয়া আছে তো, যার কারণে জলটা ছাড়ছে। চিনি আছে, গুড় আছে। ঠাকুর একটু গরুর গোয়ালে গেছে, গরুটা আছে, গরুটাকে একটু খাবার দিতে গেছে, দেখতে গেছে। রাত হয়েছে তো তার জন্য। আর এখন এই জন্য আমি এটাকে একটু বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ লুচি হবে, দাদু ঠাকুর লুচি খাবে, তোমাদেরকে তখন বললাম। আর এই যে কাকিমা এক্ষুনি দিয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর আলু মটরের তরকারি। এবছরের প্রথম কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। আমি ওখানে থাকলে বানাতাম, যেহেতু আমি চলে এসেছি তো বানানো হয়নি। কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম বানাবো বলে, তারপরে হঠাৎ করে বাড়ি চলে এলাম বলে ওই কাঁচা ছিল কড়াইশুঁটি যেগুলো ছিল, তোমাদের দাদাভাই ওগুলো খেয়ে নিয়েছে। আর একটু আলু ভাজা করব, লুচিটা আগে হয়ে যাক। দাদু ওদিকে খাবে, ওদিকে নারকেলের পুরটা করতেই সময় লেগে গেল। এই যে দেখতে পাচ্ছ লুচি ভাজা হচ্ছে, আর এদিকে আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, কারণ কি টাইম হয়ে গেছে দাদুর খাওয়ার। সেই জন্য ঝটপট করে আলুটা কেটে বসিয়ে দিয়েছি। আর যে পরিমাণ লুচিটা ভাজতে বাকি ছিল ওটা রেখেছি। আর এদিকে ইন্ডাকশানে জলও বসিয়েছি, খাওয়ার গরম জল। রাত্রেবেলা তো এখানে প্রচুর ঠান্ডা, তাই ঠান্ডা জল মানে নর্মাল জলটা খাওয়া যায় না, তাই জলটা গরম করে খেতে হয়। আর এই যে লুচি ভাজাটা বন্ধ রেখেছি, আলু ভাজাটা আগে করে নিয়ে দাদুকে গরম গরম কটা লুচি আর আলু ভাজা দিয়ে দেবো। তারপরে বাকি যে লুচিগুলো আছে ওগুলো ভেজে আমি আর ঠাকুর খাবো। পুরা আমাদের নারকেলের পুরের অবস্থা কি হয়েছে দেখো, চকলেট হয়ে গেছে, চকলেট। পুরো চকলেট হয়ে গেছে। বুঝতে পারেনি এতটা হয়ে যাবে। সবাই বলছে আর একটু আবার আবার তখন তোমার দাদু বলছে মনে হচ্ছে ছোট বৌমাকে দেখে দেখার জন্য মনে হচ্ছে আমি বলছি যে একটু থাকলে ওরা টান টান হয়ে যাবে। তো এটাকে আবার দ্বিতীয়বার করতে হবে, না হলে এটা না একবারে আর ছাড়ানো যাবে না। ঠাকুর এসে আবার কি করবে। আমি বলেছিলাম যে এখন একটু থাক, তারপর যদি সেরকম হয় তাহলে কালকে আবার একবার গরম করে নেব। দাদু চিৎকার করছিল, ওই জন্য এই করতে করতে চকলেট। জানি না কালারটা তোমাদের কেমন দেখাচ্ছে, বাট এখানে তো পুরো সুন্দর দারুণ লাল লাল হয়ে আছে, টকটকে লাল। আর আমার আলু ভাজা কমপ্লিট, লুচি কমপ্লিট, দাদুকে খেতে দেওয়া কমপ্লিট। দাদু খাচ্ছে বসে বসে, আর আমি এখন এই চকলেটটা টেস্ট করছি। ভালোই লাগছে, কিন্তু পিঠের জন্য এটা পারফেক্ট নয়। ঠাকুর গেল গরুর গোয়ালে গরুকে খড় দিতে, এলে ওখান থেকে এলে আমরা খাবো, তারপরে এটার আবার ব্যবস্থা করতে হবে। তো তোমরা দেখতেই পেলে আমাদের ডিনার, আজকে ডিনার। বাকি কথা উপরে গিয়ে হবে, এখন দেখে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে সোজা এসে হাত পাটা ধুয়ে মুছে একদম সোজা লেপের ভেতরে ঢুকে। এত ঠান্ডা আজকে, যেন একটু বেশি ঠান্ডা লাগছে। কারণ কি সকাল থেকে তো প্রচুর কুয়াশা ছিল, ঠান্ডা ছিল। তারপরে আজকে সেরকম রোদও দিচ্ছিল না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো সব মিলিয়ে ঠান্ডাটা প্রচুর। আর এমনিতে প্রত্যেক দিনই আমি থালা বাসনগুলো ধুই, কিছু মনে হয় না, কিন্তু আজকে যেন হাতটা কনকন কনকন করছিল। তো যাই হোক 2-3টে থালা বাসন হয়েছিল, তো সেগুলো ধুয়ে টুয়ে এখনও চলে এলাম শুতে। আর তোমরা তো দেখতেই পেলে কি খেয়েছি না খেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সারাদিন মোটামুটি টুকটাক যেটুকু পেরেছি ভিডিও করেছি। বুঝতেই পারছো বাড়িতে কেউ নেই, দুটো বয়স্ক মানুষ আর আমি। তো দুজনের সাথে কথা বলতে গল্প করতে করতেই সময় চলে যায়। আর সেভাবে তো এসে সবসময় থাকা হয় না, যেহেতু কয়েকটা দিন আছি। তো চলো ওদের সাথে একটু আনন্দ করে মজা করে সময়গুলো কাটছে, তার জন্য হয়তো ভিডিওগুলো খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে। তো তার মধ্যেও চেষ্টা করি ভিডিও করার, কারণ এটাও তো আমার একটা ডিউটির মধ্যে পড়ে। তো সেই জন্যই।
তো এই হচ্ছে ব্যাপার। বেশ ভালো লাগছে, কারণ ছোটোবেলা থেকে আমি তো আমার নিজের দাদু ঠাকুমাকে সেভাবে পাইনি। কারণ আমার নিজের যে ঠাকুমা উনি তো মানে আমার তো জন্মের কথা বাদ দাও, আমার বাবার জন্মের পরেই মারা গেছেন। সেই কারণে নিজের ঠাকুমাকে দেখিনি। আর আমার যে দাদু ছিলেন উনিও আমি অনেক যখন ছোট ছিলাম তখন সেই ছোট অবস্থাতেই দাদু মারা গেছিলেন। তো সেই জন্য কি হয়, দাদু ঠাকুমার যে ভালোবাসার অভাবটা না সেটা খুব ভালো করে ফিল করতে পারি। তো ভগবান মোটামুটি আমার এই একটা জায়গা খুব ভালো করে পূরণ করে দিয়েছে। তো সেই জন্য বাড়িতে যে কটা দিন আছি ওদের সাথে একটু আনন্দ করে, মজা করে, গল্প করে, আড্ডা দিয়েই সময়টা কাটাচ্ছি। তো চলো এখন আপাতত শুয়ে যাবো। আর আমি না শুধুই হাঁপিয়ে যাচ্ছি। জানি না কেন এরকম হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা। There's no